মার্চ এপ্রিল মাস এই তিনটা মাসকে আমরা বলি কালবৈশাখীর সময়। কালবৈশাখী শুরু হয় কখন? আমাদের 14 এপ্রিল আমরা পহেলা বৈশাখ পালন করি। এখন কত হলো কালবৈশাখীর সময় মার্চ থেকে শুরু হয়ে যায়, অনেক সময় ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাঝামাঝি, অনেক সময় জুন জুলাই আগস্টও পার হয়ে যায়। এখন আমাদের সতর্কবার্তা আগামী কয়েকদিনের জন্য অনেকগুলো। একটা আমি শুরু করি কালবৈশাখী সতর্কবার্তা, যেহেতু কালবৈশাখী নিয়ে এতক্ষণ কথা বললাম। কালবৈশাখী সতর্কবার্তা আমরা কালকে সকাল 11টায় আপডেট করেছি, প্রায় 8টা বিভাগের জন্য, সবগুলো বিভাগের জন্য। এবং সকাল থেকে সেটা হচ্ছে এবং আরও হচ্ছে কিছু কিছু জায়গায়। 8টা বিভাগের জন্য টোটাল 48 ঘন্টার জন্য আপডেট করা আছে। আগামী সকাল 11টার দিকে আবার সেটা আপডেট করা হবে। আমি আশা করি যে আগে 4-5 দিন মোটামুটি এরকম অবস্থা, কালবৈশাখীর অবস্থা থাকতে পারে সারা দেশে। আর 2 নম্বর হলো কালবৈশাখী যেহেতু জ্বর হচ্ছে, এটার সাথে কী কী বিপদ আসতে পারে সেটার জন্য আমরা হেভি রেইনফল বা ভারী বর্ষণ। বজ্রপাত তো কমন জিনিস, বজ্রপাত শুনে নেই। বজ্রপাতের সতর্কবার্তা আমরা বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, এবং যে নদী বন্দরের সতর্কবার্তা বলছি, কিংবা কালবৈশাখী সতর্কবার্তা বলছি, কিংবা হেভি রেইনফল, সবগুলোতে আমাদের বজ্রপাতটা কমন জিনিস উল্লেখ করে দিচ্ছি। কারণ হেভি রেইনফল হবে কিনা, ভারী বর্ষণ হবে কিনা, 44 থেকে 88 মিলিমিটার থাকলে আমরা সেটাকে ভারী বর্ষণ বলি। কিন্তু 88 থেকে 89 বা তার বেশি হয় সেটাকে অতি ভারী বর্ষণ বলি। অতি ভারী বর্ষণটা হচ্ছে আমাদের প্রায় গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ধরি, প্রায় 9টা জায়গায় আমাদের অতি ভারী বর্ষণ। তারপরে হলো যে অতি ভারী বর্ষণটা বা ভারী বর্ষণটা কয়দিন থাকতে পারে, আমরা 96 ঘন্টার জন্য কালকে 11টায় আপডেট করেছি 8টা বিভাগের জন্য। মানে এটা আরও 3 দিন ভ্যালিডিটি আছে, অথবা কাল পরশু সেটা আবার আপডেট করা হবে। 8টা বিভাগ না থাকলেও একটা প্লাস তো আর বিভাগ নাই, মাইনাস হতে পারে, অথবা একটা বিভাগ কমে যেতে পারে, কিংবা 8টায় থাকতে পারে। তা আগামী 4-5 দিন কালবৈশাখী এবং কালবৈশাখী সংশ্লিষ্ট ভারী বর্ষণের তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা কম। তারপরে আসি সমুদ্র সতর্কবার্তা। আমাদের ওইখানে বায়ুচাপের তারতম্য বলি আমরা, বায়ুর যে চাপ পাই, যেন খুলনাতে পাইলাম 1002, চট্টগ্রামে পাইলাম 1007, এই টোটাল গ্যাপটা হলো 5। গ্যাপ একটু বেশি থাকার কারণে এটাকে বলি বায়ুচাপের তারতম্য, আধিক্য বলি। এটার কারণে বাতাসের গতিবেগটা একটু বেড়ে যায় সাগরে। আমাদের সাগরের তীরবর্তী এলাকায়, উপকূলবর্তী এলাকায় একটু বাতাস থাকে, এবং গভীর সাগরে আর বেশি বাতাস থাকে। গভীর সাগরে যদি আমাদের মাছ ধরার নৌকা এবং ট্রলার যায়, তাদেরকে ওইখানে একটা বিপদের সম্মুখীন হতে হয়। আমরা গতকালকে তাদেরকে 11টার দিকে বলছি যে আপনারা তীরের কাছাকাছি চলে আসেন, উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো এটা হয়তো বা আরও 4-5 দিন থাকতে পারে এরকম, মানে কালবৈশাখী সতর্কবার্তা 4-5 দিন থাকতে পারে মিনিমাম, সর্বনিম্ন, এবং এর সাথে ভারী বর্ষণও সর্বনিম্ন 4-5 দিন থাকতে পারে, এবং এর সাথে সমুদ্র বন্দরের সতর্কবার্তা 4-5 দিন থাকতে পারে। এবং এই যে কখন কালবৈশাখী জ্বর হবে, কখন হবে না, আমরা প্রতি 6 ঘন্টায় নদী বন্দরের জন্য একটা সতর্কবার্তা দিই, যে এখানে এই পরিমাণ বাতাস হলে এই ক্ষতি হতে পারে, সেটা উল্লেখ করে আমরা কোন কোন জায়গায় জ্বর হতে পারে সেটা আমরা প্রতি 6 ঘন্টা পর পর আপডেট করি। নদী বন্দরটা আমরা 6 ঘন্টা পর পর আপডেট করি। আর কালবৈশাখী কিংবা আমাদের ভারী বর্ষণ কিংবা এটা আমরা নির্দিষ্ট দিন পর পর আপডেট করি, অথবা প্রতিদিনও করতে পারি, কিংবা 1-2 দিন পরেও করতে পারি। আমরা ওখানে উল্লেখ করে দিই ভ্যালিডিটি কতক্ষণ। কালবৈশাখীর ভ্যালিডিটি আমরা দিয়েছি 48 ঘন্টা। 48 ঘন্টা পরে আমরা সেটা কালকে আবার আপডেট করবো। ভারী বর্ষণ দিয়েছি 96 ঘন্টার জন্য, মানে প্রায় 4 দিনের জন্য। সেটা আমরা কালকে না হয় পরশু দিন আবার আপডেট করতে পারি। তো এই হলো অনেকগুলো সতর্কবার্তা, নদী বন্দর, সমুদ্র বন্দর, কালবৈশাখী, বজ্রপাতের সতর্কবার্তা এবং ভারী বর্ষণের সতর্কবার্তা। এই নিয়ে হলো টোটাল একটা জিনিস সামারি, যে আগামী 4 থেকে 5 দিন সর্বনিম্ন, মানে বেশি হতে পারে, তো ওয়েদার বা আবহাওয়ার তেমন একটা উন্নতির সম্ভাবনা কম। 4-5 দিন পরে প্রায় 5 তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসতে পারে, কিন্তু পুরোপুরি ওয়েদার শুষ্ক হবে না, হয়তো বা আরও কয়েকটা দিন সময় লাগতে পারে। তো যত সময় যাবে, হয়তো বা 4-5 তারিখে তার কাছাকাছি গিয়ে আমাদের তাপমাত্রা একটু বাড়া শুরু হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসা মানে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া, এবং আস্তে আস্তে হয়তো বা 5 তারিখের পরবর্তীতে সময় গিয়ে আস্তে আস্তে ওয়েদারের একটু উন্নতি হতে পারে, শুষ্ক হতে পারে। তা আমরা 10 দিনের পূর্বাভাস দিই, 5 দিন লিখিত আকারে দিই, আর 5 দিন দিয়ে দিই আউটলুক হিসেবে যে কেমন থাকতে পারে। তা আগামী 5 দিনের পূর্বাভাস আমরা আজকে সকাল থেকে দিলাম, যেটা তেমন একটা পরিবর্তন নেই। আগামী 5 দিনের তেমন কোনো পরিবর্তন নেই, একই রকম ধারা। 5 দিন পরে হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কিছু কমে আসতে পারে, এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেখুন যে সারা বাংলাদেশ হলো মেঘাচ্ছন্ন, তো এখানে অনেক ফাঁকা জায়গা আছে। মেঘলা থাকলেও এটা ডেন্সিটি কম মেঘের, আমাদের মানে আমাদের ক্লাউড ড্রপলেট যেটা বলি, বা বৃষ্টির ফোঁটাগুলোর সাইজ খুবই ছোটো, যেগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আর যেগুলো থেকে বেশি বৃষ্টি হতে পারে বা ঝড় বেশি হতে পারে সেগুলোকে দেখাচ্ছে এখানে। আর যেগুলো ড্রপলেটের সাইজ ছোটো, এখানে হয়তো বা মেঘলা হয়ে আছে আকাশ, কিন্তু বৃষ্টি নেই। এখানে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে।